কারা কারা গরুর ফ্যাপসা পছন্দ করেন? আমার তো গরুর ফ্যাপসা খুবই পছন্দের। তাহলে চলুন আজকে ফ্যাপসা বানাই। তো প্রথমে কড়াইতে আমি এখানে পানি ঢেলে দিচ্ছি এবং পানিটা বলক চলে আসলে আমরা এখানে ফ্যাপসাগুলো দিয়ে দিব এবং ফ্যাপসাগুলো সিদ্ধ করে ফেলবো। ফ্যাপসাগুলো সিদ্ধ হয়ে আসলে আমরা চালনিতে ফ্যাপসাগুলো ঢেলে দিব এবং পানি ছড়িয়ে নিব। তারপর আমরা চুলায় কড়াই দিয়ে দিব এবং কড়াইতে তেল দিয়ে দিব। আমরা তেলটা একটু বেশি দিব কারণ ফ্যাপসাতে একটু তেল বেশি লাগে। তারপর আমরা এখানে পেঁয়াজ কুচি কুচি করে আমরা এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সামান্য কিছুক্ষণ ভেজে নিব। তারপর আমরা এখানে সব মশলা দিয়ে দিব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি এলাচি, তারপর দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি, তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি লং আর দিয়ে দিব শুকনো মরিচ। আমি এখানে শুকনো মরিচ মাঝখান দিয়ে ফেড়ে দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি আস্ত গোলমরিচ। সামান্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব আদা বাটা, তারপর দিয়ে দিব রসুন বাটা। দিয়ে দেওয়ার পর আমি এখানে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, তারপর এখানে দিচ্ছি জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। সবগুলো একসাথে দিয়ে আমি এটা ভেজে নিব। আমরা মশলাতে সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে এখানে আমরা ফ্যাপসাগুলো ঢেলে দিব। ফ্যাপসাগুলো দিয়ে দেওয়ার পর আমরা এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমরা সবগুলো ফ্যাপসা নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর একটু পরপর ঢাকনা উঠিয়ে আমরা নেড়ে দিব। যখনই দেখব ফ্যাপসাগুলো অলমোস্ট হয়ে আসছে, মানে কষানো হয়ে গিয়েছে, আমরা তখন ফ্যাপসাগুলো সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব আর কিছুক্ষণ নেড়ে দিব। কিছুক্ষণ নেড়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আমরা যখন অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে তখন আমরা ঢাকনা খুলে এখানে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিব, তারপর দিয়ে দিব কাঁচা মরিচ, তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন কোয়া। এই তিনটা জিনিস দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফ্যাপসাগুলো অলমোস্ট হয়ে আসছে, তখন আমরা ঢাকনা উঠিয়ে আবার নেড়ে দিব। ফ্যাপসা থেকে যখন দেখব তেল উঠে আসছে তখনই আমাদের বুঝতে হবে যে ফ্যাপসা হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই। এভাবে রান্না করে অবশ্যই বাসায় দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।